জানেন কি, দক্ষিণেশ্বরে মা কালীর পাশাপাশি কৃষ্ণের একটি পা ভাঙার মূর্তিও পুজো করা হয়। একদিন শ্রীকৃষ্ণের বিগ্রহ সন্ধ্যারতি করে শয়নে নিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণের হাত থেকে পড়ে যায় এবং বিগ্রহের একটি পা ভেঙে যায়। পরের দিন সকালেই রানী রাসমণিকে এই ঘটনা জানানো হয়। কলকাতা এবং তার আশেপাশে বড় বড় সব পণ্ডিতদের আমন্ত্রণ জানানো হয় এই ভাঙা বিগ্রহের বিধান চাওয়ার জন্য। সব পণ্ডিতরা জানিয়েছিলেন শাস্ত্রে ভাঙা বিগ্রহ বা বিগ্রহ জুড়ে পুজোর কোনো বিধান নেই। এই বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। পরের দিন সকালেই রানী রাসমণি দেবী সবার শেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে সব ঘটনাটি বলেন। ঠাকুর বলেছিলেন তার জামাতাদের মধ্যে কারো যদি পা ভেঙে যায় তবে কি রানীমা তাকে গঙ্গায় ফেলে দেবেন, তারপরে নতুন জামাতা নিয়ে আসবেন, না ওই পা চিকিৎসা করে সারিয়ে তুলবেন। মানুষ তাদের প্রিয়জনেরা আহত হলে তাকে সেবা যত্ন করে সারিয়ে তুলে, ভগবানের ক্ষেত্রে তা কেন হবে না? এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজেই সেই বিগ্রহের পা জোড়া লাগিয়েছিলেন। সেই দিন থেকে আজ ওই ভাঙা বিগ্রহ সমস্ত নিয়ম মেনেই পূজিত হয় দক্ষিণেশ্বরের মন্দিরে।